বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিশ্বের আলোচিত খবর নিয়ে হাজির হয়েছি শর্ট নিউজ ছোট্ট খবরে। আমি আসাদুল্লাহ। আসুন জেনে নেই আজকের শিরোনাম সমূহ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর পরিকল্পনা, বিএনপি নেতার আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ, ভারত ও পাকিস্তান থেকে চাল আমদানি, তৃতীয় টার্মিনালের জন্য নতুন যন্ত্রপাতি সংযোজন, ঢাকার খাল সংস্কার কার্যক্রম, মানিকগঞ্জের তরুণের উড়োজাহাজ উদ্বোধন, পাকিস্তানে আত্মঘাতী হামলা, ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা, ইসরায়েলের হামলায় হামাস নেতা নিহত। আসুন শুনি এবার বিস্তারিত। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী এপ্রিলে ঢাকায় আসার পরিকল্পনা করেছেন। এই সফর নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মহাপরিচালক এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে বিএনপি নেতার মন্তব্য। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু দাবি করেছেন, বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে। চাল আমদানি। পাকিস্তান থেকে 26,250 মেট্রিক টন এবং ভারত থেকে 11,000 মেট্রিক টন চাল বাংলাদেশে পৌঁছেছে। তৃতীয় টার্মিনালের জন্য নতুন যন্ত্রপাতি সংযোজন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শক্তিশালী করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 32টি নতুন গ্রাউন্ড সাপোর্ট যন্ত্র যুক্ত করেছে। ডিএনসির খাল সংস্কার কার্যক্রম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি এলাকায় মোট 19টি খাল সংস্কার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথম ধাপে 6টি খাল সংস্কারের কাজ চলবে। শ্রম আইন সংস্কারের আহ্বান। আন্তর্জাতিক মান বজায় রেখে দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে শ্রম আইন সংস্কারের আহ্বান জানানো হয়েছে। মানিকগঞ্জের জুলহাসের উদ্বোধন। 4 বছরের চেষ্টায় উড়োজাহাজ তৈরি করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার তরুণ জুলহাস। তার এই প্রচেষ্টার জন্য বিএনপি নেতা তারেক রহমান আর্থিক সহায়তা পাঠিয়েছেন। পাকিস্তানে আত্মঘাতী হামলা। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশে সামরিক স্থাপনায় আত্মঘাতী বোমা হামলায় 6 শিশুসহ 12 জন নিহত হয়েছেন। ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন, যা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলের হামলায় হামাস নেতা নিহত। ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরে হামাস নেতা আইসার আল সাদি নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ছিল আজকের মতো শর্ট নিউজ ছোট্ট খবর। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।